মোস্ট ইম্পর্ট্যান্ট জিকে সিরিজের আজকে সেট 3। এর আগে দুটো সেট করেছি, ডেসক্রিপশন বক্সটা একটু চেক করো। প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ফিনল্যান্ড? ফিনল্যান্ডের রাজধানী কি? ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে হেলসিঙ্কি। আর থিম্পু হচ্ছে ভুটানের রাজধানী, একটু নোট ডাউন করে নাও। থিম্পু হচ্ছে ভুটানের রাজধানী, টোকিও হচ্ছে জাপানের রাজধানী, রোম হচ্ছে ইটালির রাজধানী। কোশ্চেন 2, হুইচ ইজ দ্য ফার্স্ট মিসাইল ডেভেলপড ইন ইন্ডিয়া? ইন্ডিয়াতে প্রথম কোন মিসাইলটা ডেভেলপ করা হয়েছিল? সেটা হচ্ছে পৃথ্বী। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, হোয়েন ওয়াজ দ্য মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম লঞ্চড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম কবে লঞ্চ করেছিল? 2014-তে। কোয়েশ্চেন 4, হুইচ ইজ দ্য ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ ইন ইন্ডিয়া? ভারতবর্ষের সবচেয়ে পুরানো পর্বতশ্রেণী কি? সেটা হচ্ছে আরাবুলি রেঞ্জ। আর কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, আরাবুলি রেঞ্জের সর্বোচ্চ শিখর হাইয়েস্ট পিক হচ্ছে গুরু শিখর। আর ওয়েস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক হচ্ছে আনাইমুদি, খুব আসে পরীক্ষায়। আচ্ছা, বিন্ধিয়া রেঞ্জের হাইয়েস্ট পিক হচ্ছে কলুমার পিক, কলুমার পিকও বলে অথবা সদ্ভাবনা শিখরও বলে। কোশ্চেন 5, মঙ্গোভালম বার্ড স্যাঞ্চুরি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? এটা হচ্ছে কেরালা। পরের প্রশ্ন কোশ্চেন 6, হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল আইএস অফিসার ইন ইন্ডিয়া? ভারতবর্ষের প্রথম মহিলা আইএস অফিসার কে? এটা হচ্ছে আন্না রাজন মালহোত্রা। আচ্ছা, আর কিছু ইম্পর্টেন্ট কিরণ বেদি হচ্ছে ভারতের প্রথম আইপিএস অফিসার, মহিলা আইপিএস অফিসার কিরণ বেদি। আচ্ছা, বাচেন্দ্রী পাল হচ্ছে যিনি প্রথম ভারতবর্ষে এভারেস্টে যিনি প্রথম উঠেছিলেন, বাচেন্দ্রী পাল। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে, পৃথিবীতে কে সর্বপ্রথম কোন মহিলা এভারেস্টে উঠেছিলেন? সেটা হচ্ছে জুনকো তাবেই। ঠিক আছে, জুনকো তাবেই, সেটা হচ্ছে পৃথিবীতে প্রথম মহিলা এভারেস্ট উঠেছিলেন, সেটা হচ্ছে জুনকো তাবেই। আরেকটা প্রশ্ন আসে, হ্যান্ডিক্যাপ কোন মহিলা প্রথম এভারেস্টে আরোহণ করেছিলেন? তিনি হচ্ছেন অরুণিমা সিনহা। আচ্ছা, আর সুচেতা কৃপালিনী হচ্ছে ভারতের প্রথম মহিলা সিএম, যিনি ইউপিতে ফার্স্ট সিএম ছিলেন, মহিলা সিএম। আচ্ছা, কোশ্চেন 7, হুইচ কান্ট্রি ইজ নোন অ্যাজ দ্য ব্রেড বাস্কেট অফ ইউরোপ? রুটির ঝুড়ি কাকে বলে? ইউরোপের রুটির ঝুড়ি অবশ্যই ইউক্রেনকে বলে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, ফিনল্যান্ডকে কী বলা হয়? ফিনল্যান্ডকে বলা হয় দ্য ল্যান্ড অফ থাউজেন্ড লেকস। কী বলা হয়? দ্য ল্যান্ড অফ থাউজেন্ড লেকস। কোশ্চেন 8, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ নীতি আয়োগ? নীতি আয়োগের হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। পরের প্রশ্ন কোশ্চেন 9, দ্য আনব্রেকেবল ইজ অ্যান অটোবায়োগ্রাফি অফ? আনব্রেকেবল কার অটোবায়োগ্রাফি? মেরি কমের। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, মিল্খা সিংয়েরটা নাম কি? মিল্খা সিংয়ের অটোবায়োগ্রাফির নাম হচ্ছে দ্য রেস অফ মাই লাইফ। ঠিক আছে, দ্য রেস অফ মাই লাইফ, এটা ইম্পর্টেন্ট। আর দ্য আনব্রেকেবল হচ্ছে এটা মেরি কমের অটোবায়োগ্রাফি। কোশ্চেন 10, খুব ইম্পর্টেন্ট, বলছে বিহু ইজ দ্য ফোক ড্যান্স অফ হুইচ স্টেট? বিহু কোথাকার নাচ, কোথাকার লোকনৃত্য? সেটা হচ্ছে আসামের। আচ্ছা, আর কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। আচ্ছা, গোয়ার কিছু ইম্পর্টেন্ট নাম বলছি আমি। আচ্ছা, প্রথমে কেরালাটা আছে, কেরালাটা খুব ইম্পর্টেন্ট। কেরালা হচ্ছে কথাকলি, মোহিনী আট্টম, এই দুটো খুব ইম্পর্টেন্ট, কথাকলি, মোহিনী আট্টম। আচ্ছা, আরেকটা আছে নিয়াম অথবা ওটাকে কালিয়া আত্তম বলে। তো 3টে নাম বললাম, এটা কি? কথাকলি 1, 2 নম্বর মোহিনী আট্টম, 3 নম্বর নিয়াম, যেটাকে কালিয়া আত্তমও বলে। আচ্ছা, বিহারের ইম্পর্টেন্ট কিছু ড্যান্স বলছি, সেটা হচ্ছে কর্মা, কাজুরি, যতীন, নাচনি। 4টে বললাম, কর্মা 1, 2 নম্বর কাজরি, 3 নম্বর যতীন, 4 নম্বর নাচনি। আচ্ছা, গোয়ার কিছু ইম্পর্টেন্ট আছে। গোয়ার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ধেকনি।
DEKHNA, দেখনি, এটা খুব ইম্পর্টেন্ট গোয়াটা। আর এটা হচ্ছে ল্যাম্প ড্যান্সটাও খুব ইম্পর্টেন্ট, ল্যাম্প। আর এটা হচ্ছে ফুদগি, FUGDI। তাহলে তিনটা বললাম, দেখনি, ফুগডি, ল্যাম্প। আচ্ছা, পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য লার্জেস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? ভারতের সবচেয়ে বৃহত্তম ব্যাঙ্ক কি? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস কোন দিন পালন করা হয়? সেটা অবশ্যই সবাই জানে 5 জুন, খুব ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড যোগা ডে হচ্ছে 21শে জুন। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট, 4 ডিসেম্বর হচ্ছে ইন্ডিয়ান নেভি ডে, এটাও ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান নেভি ডে 4 ডিসেম্বর, 21শে জুন হচ্ছে বিশ্ব যোগা দিবস, আর 5 জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। পরের প্রশ্ন, হু কম্পোজড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল সং বন্দে মাতরম? বন্দে মাতরম কে করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, আর সরোজিনী নাইডু থাকলে একটা প্রশ্ন আসতে হবে। সরোজিনী নাইডু হচ্ছে ভারতবর্ষের প্রথম মহিলা রাজ্যপাল, উনি ইউপি ছিলেন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ ইন্ডিয়া? ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মানের নাম কি? সেটা হচ্ছে ভারতরত্ন। পরের প্রশ্ন, হুইচ স্টেট ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ রাইজিং সান? উদীয়মান সূর্যের ল্যান্ড কাকে বলা হয় ভারতবর্ষে? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশকে। পরের প্রশ্ন, আচ্ছা, হুইচ ইজ দ্য নেম অফ দ্য লার্জেস্ট ইন্ডিয়ান স্টেট বাই এরিয়া? আচ্ছা, ভারতবর্ষের এরিয়া অনুযায়ী সবচেয়ে লার্জেস্ট স্টেটের নাম কি? সেটা হচ্ছে রাজস্থান। ঠিক আছে, রাজস্থান। আর সবচেয়ে বড় জেলা যদি জিজ্ঞেস করে সেটা হচ্ছে কচ্ছ। পরের প্রশ্ন, হুইচ সিটি ইজ নোন অ্যাজ দ্য সিটি অফ পার্লস? মুক্ত শহর কোনটাকে বলা হয়? হায়দ্রাবাদকে বলা হয় মুক্ত শহর। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, জয়পুরকে দুটো জিনিস বলা হয়, একটা হচ্ছে পিঙ্ক সিটি, জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি। আচ্ছা, আরেকটা বলা হয় জয়পুরকে প্যারিস অফ ইন্ডিয়া। দুটো প্রশ্ন আসে। আচ্ছা, হুইচ ইজ দ্য লার্জেস্ট টেম্পল অফ ইন্ডিয়া? ভারতবর্ষের সবচেয়ে বড় টেম্পল কি? শ্রী রঙ্গস্বামী টেম্পল, এটা তামিলনাড়ুতে অবস্থিত, তামিলনাড়ুতে অবস্থিত শ্রী রঙ্গস্বামী টেম্পল। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়ান স্পেস এজেন্সি? ইন্ডিয়ান স্পেস এজেন্সির নাম কি? ইসরো, ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন। আচ্ছা, এটা থেকে আর কী প্রশ্ন আসতে পারে? প্রথম প্রশ্ন হচ্ছে এটা কবে এস্টাবলিশ হয়েছিল? 1969, ফার্স্ট প্রশ্ন। আর 2 নম্বর, হেডকোয়ার্টার কোথায়? ব্যাঙ্গালোরে, ব্যাঙ্গালোরে। আর 3 নম্বর প্রশ্ন, এখন কে কারেন্ট চেয়ারম্যান কে? সেটা হচ্ছে এস সোমনাথ। এরপর প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু ক্লাইম্ব এভারেস্ট? সেটা একটু বললাম, বাচেন্দ্রী পাল, যে প্রথম মহিলা। আর অরুণিমা সিং হচ্ছে হ্যান্ডিক্যাপ মহিলা যিনি প্রথম এভারেস্টে উঠেছিলেন। আর যদি সারা পৃথিবীতে বলা হয় সেটা হচ্ছে জুনকো তাবেই। আচ্ছা, হুইচ সিটি ইজ নোন অ্যাজ সিটি অফ লেকস? কাকে বলা হয়? উদয়পুরকে বলা হয়। আচ্ছা, জয়পুর একটুকে বললাম, পিঙ্ক সিটি। আর প্যারিস অফ ইন্ডিয়া। আচ্ছা, হু ইজ দ্য নোন অ্যাজ গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া? ভারতবর্ষের গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়? অবশ্যই দাদাভাই নরোজিকে বলা হয় ভারতবর্ষের গ্র্যান্ড ওল্ড ম্যান। আচ্ছা, পরের প্রশ্ন, এটা ভালো প্রশ্ন, হু ইজ দ্য ফার্স্ট ল মিনিস্টার অফ ইন্ডিয়া? ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? আইনমন্ত্রী ছিলেন ভীমরাও আম্বেদকর, BR আম্বেদকর ছিলেন প্রথম আইনমন্ত্রী। আচ্ছা, পরের প্রশ্ন, জওহরলাল নেহরু হচ্ছে ফার্স্ট PM। আচ্ছা, মৌলানা আবুল কালাম আজাদ, উনি ছিলেন এডুকেশন মিনিস্টার, প্রথম এডুকেশন মিনিস্টার মৌলানা আবুল কালাম আজাদ। আর হোম মিনিস্টার HM ছিলেন সর্দার বল্লভভাই পটেল। তাহলে কী বললাম? ভীমরাও আম্বেদকর ছিলেন প্রথম আইনমন্ত্রী, জওহরলাল নেহরু ফার্স্ট PM, মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন এডুকেশন মিনিস্টার, আর সর্দার বল্লভভাই পটেল ছিলেন হোম মিনিস্টার। আচ্ছা, হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ নোন অ্যাজ দ্য গডস ওন কান্ট্রি? মানে গডস ওন কান্ট্রি ভারতের কোন রাজ্যকে বলা হয়? সেটা অবশ্যই বলা হয় কেরালাকে। আচ্ছা, হোয়াট ইজ দ্য নেম অফ ফার্স্ট ইন্ডিয়ান স্যাটেলাইট? ইন্ডিয়ান স্যাটেলাইটের প্রথম নাম কি? সেটা হচ্ছে আর্যভট্ট। ইন্ডিয়ান স্যাটেলাইটের প্রথম নাম কি? নেম অফ ফার্স্ট ইন্ডিয়ান স্যাটেলাইট, সেটা হচ্ছে আর্যভট্ট। আচ্ছা, পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন নোবেল প্রাইজ? প্রথম নোবেল প্রাইজ কে জিতেছিলেন?
সে জিতেছিলেন রবীন্দ্রনাথ টেগর। আচ্ছা, নেম অফ দ্য ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম অফ অরিজিনেট ইন ইন্ডিয়া। কেরালাতে কোন নাচটা হয়েছে সেটা হচ্ছে কথাকলি। আচ্ছা, উড়িষ্যা নাচ যে উড়িষ্যা। আচ্ছা, ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ুতে। ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ুতে। আচ্ছা, আর কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কুচিপুড়ি কোথাকার? কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, কুচিপুড়ি হচ্ছে প্রথম অন্ধ্রপ্রদেশে। আচ্ছা, আর ভারতনাট্যম তামিলনাড়ু, ওড়িশা, আর কথাগুলি হচ্ছে কেরালা। তাহলে এই ছিল প্রশ্ন। সেট 4 অবশ্যই আসবে, যদি পারো চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করো।